অষ্টমীর দিন সকালবেলা স্নান করে নতুন জামা কাপড় পরে মায়ের জন্য ভোগ নিয়ে চললাম মন্দিরে। আসার সময় ঠাকুরমশাইয়ের মন্ত্র শুনতে শুনতে আসছিলাম আর ভাবছিলাম পুজো মনে হয় অর্ধেক হয়ে গেছে। গিয়ে দেখি ঠাকুরমশাই সবে পুজোতে বসেছে। মায়ের জন্য আনা ভোগ মাকে অর্পণ করে আমিও মণ্ডপে বসে ঠাকুরমশাইয়ের পুজো অর্চনা দেখতে লাগলাম। কারণ বছরে তো একবার অষ্টমীর দিন বলে কথা, আর অঞ্জলি দেব আর মায়ের মণ্ডপে বসবো না তা কি করে হয়। ধীরে ধীরে অঞ্জলি দেওয়ার জন্য এত ভিড় হয়ে গেল যে ঠাকুরমশাই সবাইকে নিচে নামিয়ে এরপর একসাথে সবাই মিলে মায়ের কাছে অঞ্জলি দিলাম, তারপর প্রসাদ নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। অষ্টমীর সন্ধ্যা বলে কথা, সাজুগুজু করে নতুন জামা কাপড় পরে আমি আর আদিত্য বেরিয়ে গেলাম ঠাকুর দেখতে। চারিদিকে লোকজন, লাইটিং, আর এটা হচ্ছে আমাদের ঠাকুর দেখার প্রথম প্যান্ডেল। খুবই সুন্দর করেছিল। মনের খাতায় লিখে রাখো আমায়। মহা অষ্টমীর সন্ধ্যায় এইভাবে ঠাকুর দেখার মজাই সত্যি, যার জন্য আমরা প্রত্যেকটা বছর এভাবে অপেক্ষা করে থাকি। তবে আমার ঠাকুর দেখার থেকে এরকম লাইটিং, লোকজন, রাস্তাঘাট, ভিড়ভাড়টা এটা দেখতেই বেশি ভালো লাগে। খাওয়া দাওয়া, টুকটাক সেলফি আর রিলস এসব তো থাকতেই হবে, কারণ অষ্টমীর রাত বলে কথা। চলো এবার ঠাকুর দেখি, এখনো তো অনেক ঠাকুর দেখা বাকি। বাই দ্য ওয়ে, আমাদেরকে কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। চলো টাটা, বাই।